আজকে ভিন্ন রকমের একটা ভিডিও শেয়ার করব প্যানকেককে কিভাবে বিভিন্নভাবে ডেকোরেট করে বাচ্চাকে ইমপ্রেস করা যায় আর প্যানকেকের এত সুন্দর কালারটা কিভাবে আসে সব থাকবে আজকের ব্লগে। আজকের ব্লগের নাম দিয়েছি প্যানকেক কতন। চলুন শুরু করি। প্রথমে আমি ডোটা তৈরি করে নিয়ে নিয়েছি। একটা ব্লেন্ডার জগে একটা ডিম নিয়ে নিয়েছি যেটা নর্মাল টেম্পারেচারে ছিল, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। হাফ কাপ দিয়েছি চিনি, সামান্য লবণ, হাফ কাপ দুধ যেটা আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার যেটা অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমার কাছে আটা ছিল তাই আটা দিয়েছি, আপনি ময়দাও দিতে পারেন। যে এই কাপ দিয়ে মাপবেন অবশ্যই সব কিছু ওই একই কাপ দিয়ে মাপবেন, তাহলে আপনার ডোটা খুবই ভালো আসবে। 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তারপর কনসিস্টেন্সিটা তো দেখতেই পাচ্ছেন। এরপর একটা টিস্যুতে 1 ফোঁটা তেল নিয়ে তাওয়াটা মুছে নিয়েছি। বেশি তেল দিবেন না, ভালো আসবে না। তারপর আমি একটা গোল ডালের চামচ দিয়ে 1 চামচ ডো দিয়ে দিলাম। আপনার নাড়াচাড়া কিছুই করতে হবে না, সেটা অটোমেটিকলি রাউন্ড শেপ চলে আসবে। তারপর 1 মিনিট পরে এরকম বাবল আসলে আমি জাস্ট উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা এত বেশি ভালো আসছে। এটার রহস্য হচ্ছে চুলার তাপটা একদম লোতে রাখতে হবে। এই পাঁচটাও 1 মিনিট হলে প্যানকেকটা রেডি। এটা বেসিক প্যানকেক, মেহমানের সামনেও সার্ভ করতে পারবেন। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ললিপপ প্যানকেক, কারণ সেটাকে আমি একটা সাসলিক কাঠি দিয়ে ললিপপের যে শেপটা আছে ওরকম করব, তাই এটার নাম দিয়েছি ললিপপ প্যানকেক। বাচ্চারা ইজিলি ইমপ্রেস হবে ললিপপ বললেই, কারণ দোকানের ললিপপ খেতে এত পাগল, নিশ্চয়ই এই ললিপপ শেপের প্যানকেক দেখলেও তার পছন্দ হবে। তো শাসলিক কাঠিটাকে ধুয়ে মুছে রেখেছিলাম, দিয়ে দিয়েছি উপর থেকে একটু ডুর দিয়ে দিয়েছি যেন কাঠিটা দেখা না যায়। তারপর 1 মিনিট পর বাবল আসলে আমি এভাবে উল্টে দিয়েছি, অপর পাশটাও 1 মিনিট রেখে হয়ে গেল। এভাবে একটু মধু দিয়ে সার্ভ করেছি, বাচ্চা মাশাআল্লাহ অনেক পছন্দ করবে, বাসায় ট্রাই করতে পারেন। এরপর 3 নম্বর চকলেট প্যানকেক। আবারও 1 চামচের একটু কম ডো দিয়ে দিচ্ছি। এই যে আমাদের দেশে যে ডেইরি মিল্কটা পাওয়া যায় ওটা জাস্ট মাঝখানে দিয়ে একটু উপর থেকে ডো দিয়ে দিচ্ছি যেন চকলেটটা কাভার হয়ে যায়। 1 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি। 1 মিনিট রাখার পর ওই পাশটাও নিয়ে নিলাম। একটা প্লেটে নিয়ে আমি আপনাদেরকে জাস্ট কেটে দেখাচ্ছি এটা ভিতরটা কেমন হয়। এত বেশি মজা হয়, আমি সবগুলো প্যানকেকের মধ্যে এটার ফ্যান। আমার হাজব্যান্ড আর আমরা অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে মিকি প্যানকেক। মিকি মাউসের যে শেপটা আছে জাস্ট ওটা রিক্রিয়েট করার ট্রাই করছি। বেসিক প্যানকেকের গোলটা দিয়ে দিলাম, তারপর ছোট চামচ নিয়ে সমান পরিমাণের দুই পাশ থেকে একটু কানের মতো করে তুলে দিলাম, দেন উল্টে দিচ্ছি। 1 মিনিট পর দেখেন একদম মনে হচ্ছে মিকি মাউস। 3টা করেছিলাম ওই দিন। 5 নাম্বারটা হচ্ছে ইমোজি প্যানকেক। নর্মাল যে স্মাইলিং ইমোজি আছে সেটা আমার বাচ্চাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, তাই আমি এটা করার ট্রাই করতেছিলাম। তো আমি এখানে হাফ কাপ সাদা ডোয়ের সাথে 1 টেবিল চামচ কোকো পাউডার মিক্স করে দিয়েছি, দেন এটার কালারটা চকলেট কালার হয়েছে। ছোট চামচ দিয়ে চকলেট কালারের ডো দিয়ে এরকম একটু একটু করে রাউন্ড শেপ করে চোখ আঁকার ট্রাই করেছি। তারপর একটা টুর এঁকেছি, একটু আঁকা বাঁকা হয়েছে বাট পরে দেখতে ভালো লাগে। তারপর ডালের চামচ দিয়ে 1 চামচ সাদা ডো উপর থেকে দিয়ে দিয়েছি যেন কোনো অংশ খালি থেকে না যায়। 1 মিনিট পরে এরকম বাবল আসলে সেটাকে আমি উল্টে দিচ্ছি। দেখেন সুন্দর হয়েছে না? হ্যাঁ, আমার বাচ্চা এটা অনেক বেশি পছন্দ করেছে। তো ওই দিন আমি এটাও 3টা বানিয়েছিলাম। তারপর 6 নাম্বার যেটা সেটা হচ্ছে লাভ প্যানকেক। জাস্ট তেমন কিছু না, ওই যে চকলেট কালারের ডোটা দিয়ে একটা লাভ শেপ এঁকে পুরোটা ভরাট করে দিচ্ছি ভিতরটা। পরে উপর থেকে ডালের চামচ দিয়ে 1 চামচ সাদা ডো দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে কোনো দিক থেকে যেন ফাঁকাটা বোঝা না যায়। তারপর 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যে এটাতে খুব সুন্দর বাবল চলে আসবে। তারপর এটাকে আমি উল্টে দিব, দেখি কেমন হয়। ওয়াও, এটা আমার হাজব্যান্ডের জন্য করেছিলাম। বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।